যাদের মোবাইলটা প্রচুর গরম হয়ে যায় তারা কি করবেন? মানে ফোনে কথা বলতে হলেও কিন্তু প্রচুর গরম হয়ে যায়, ইন্টারনেটে কিছু কাজ করতে হলে প্রচুর গরম হয়ে যায়, হ্যাং করে মাঝে মাঝে এবং গরম হয়ে যায়। এটা কিভাবে হয় এটাই কিন্তু বলে দেবো আজকের ভিডিওতে। সমাধানও কিন্তু বলে দেবো এই ভিডিওতে, যে মোবাইলগুলো কেন গরম হয়, কিভাবে আমরা ঠান্ডা করতে পারি। কিছু সেটিংস আছে, সেটিংসগুলো যদি করতে পারেন তো অবশ্যই আপনার মোবাইলটা ঠান্ডা হয়ে যাবে। তো চলুন সে সেটিংসগুলো কি এটা জেনে আসা যায়। সবার প্রথমে আপনারা কি করবেন, গুগল প্লে স্টোরে চলে যাবেন। তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে এই ধরনের ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। তো দেখো, এখান থেকে আমি গুগল প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি, গুগল প্লে স্টোরের মধ্যে চলে যাচ্ছি। তো এখানেই কিন্তু মূল কাজ, এখানেই কিন্তু আছে আমরা বলে দেবো তিনটে বিষয় কিসের জন্য ফোন গরম হয়। তো সবের প্রথম সেটা হলো গুগল প্লে স্টোরে কিন্তু আছে। এখান থেকে এই লোগোটার উপরে একটু ক্লিক করতে হবে। তো লোগোর উপরে ক্লিক করার পর এখানে একটু অপশন পাবেন, দেখুন অ্যাপ বলে ম্যানেজমেন্ট। এখানে একটু ক্লিক করার পরে এখান থেকে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হলো। তো এখান থেকে একটু অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করতে হবে। এখানে জাস্ট ক্লিক করে এখানে আরেকটু অপশন পাবেন, এখানে ক্লিক করে সবের নিচেরটা সিলেক্ট করে দিতে হবে। তো সবের নিচেরটা সিলেক্ট করার পর আপনি যতদিন আপনার ফোন কিনে পর্যন্ত কোন কোন অ্যাপ ডিলিট করেছেন সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে, কোন অ্যাপগুলো ডিলিট করেছেন আপনি আজীবন যে অ্যাপগুলো ডিলিট করেছেন। এখানে কিন্তু ডিলিট হওয়া অ্যাপ কিন্তু সব কিন্তু আছে। এবং এখান থেকে যদি আপনি ডিলিট না করেন, ওখান থেকে ছোট্ট একটি ভাইরাস হয়ে আপনার ফোনের মধ্যে ঢুকে যাবে এবং আপনার ফোন গরম হয়ে যাবে, স্লো কাজ করবে, হ্যাং করবে। তো এখান থেকে দেখো সব টিকমার্ক দিয়ে এখানটা ডিলিট করে দিতে হবে। তো সব টিকমার্ক দিয়ে আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করলে কিন্তু এটা কিন্তু ফোন স্লো কাজ করতে থেকে যেটা স্লো কাজ করে এটা কিন্তু স্লো কাজ করবে না। তো এটা গেল প্রথম যেই কাজ, এটা কিন্তু প্রথম কাজ, এটা আপনারা অবশ্যই করবেন। এবং দ্বিতীয় যে কাজ সেটা হলো কি, সেটা হলো আপনারা ধরুন ইউটিউবের মধ্যে গেলেন আবার বের হয়ে আসলেন, ফেসবুকের মধ্যে গেলেন বের হয়ে আসলেন, অথবা কোনো না কোনো অ্যাপের মধ্যে গেলেন দিয়ে আবার বের হয়ে আসলেন। আসার পরে মোবাইলটা বন্ধ করে দেন। এটা কিন্তু আপনার স্ক্রিনের যে অ্যাপগুলো এটা কিন্তু অটোমেটিক চলে, তার জন্যই কিন্তু আপনার ভাইরাস হয়, ফোন স্লো কাজ করে। তো এখান থেকে আমরা এখানে একটু ক্লিক করে আমরা সব কেটে দিতে হবে। এখান থেকে দেখো সব কিন্তু এখান থেকে কেটে দিতে হবে, ডিলিট করে দিতে হবে। এখান থেকে কিন্তু রাখা যাবে না। আপনারা যখন মোবাইলটা বন্ধ করে থুই দিই এটা কিন্তু আমরা এখান থেকে সরাই না সরালে কিন্তু এখান থেকে ছোট্ট ভাইরাস হয়ে কিন্তু আমাদের মোবাইলের মধ্যে ঢুকে যায়। তো এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার যেটা হলো আমরা যখন মোবাইলটা চার্জে বসাই, হতে পারে ওয়াইফাই আমরা চালু করে বসাই কিংবা ইন্টারনেট চালু করে থাকে। তো এইগুলো চালু করে কোনো দিন আপনারা মোবাইলটা চার্জে বসাবেন না, সম্পূর্ণ সব অফ করে দিবেন, তারপরে আপনারা চার্জে বসাবেন। দেখেন আমরা যখন ওয়াইফাই কিংবা মোবাইলের যে ওয়াইফাই কিংবা আমাদের যে ডাটা চালু করে মোবাইলটা কিন্তু স্লো কাজ করে প্রথমে। তো এটা করলে কিন্তু আমরা যখন চার্জে বসাই এইগুলো কিন্তু বন্ধ করে দিয়ে চার্জে বসাতে হবে। আর আমরা চার্জে বসে কী করি, চার্জে বসে আমাদের মোবাইলে চার্জ ফুরিয়ে গিয়েছে, কারোর সাথে কথা বলছি, চার্জে বসে দিয়ে ভিডিও কলে কথা বলা শুরু করে দিলেন। এটা কিন্তু মোস্ট বড় একটি ভুল, এটা করবেন না। এটা করলে কিন্তু ফোন গরম হবে, ফোনের বিভিন্ন রকমের সার্কিট আছে, ফোনের মধ্যে যে মাদারবোর্ড আছে ওটার কিন্তু সমস্যা হতে পারে। তো এগুলো মেনেও যদি আপনার ফোন যদি স্লো কাজ করে এবং বিভিন্ন রকম হ্যাং করে, তাহলে বুঝবেন এই সেটিং করে কোনো কাজ হবে না। আপনার ফোনের মধ্যে যে মাদারবোর্ড আছে ওর মধ্যে একটি ডায়োড শর্ট, একটু ডায়োড ধরন নেন, তার জন্য কিন্তু এইসব প্রবলেম হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটিকে কেমন লাগলো, আজকের ভিডিওটিকে মানে একটু উপকার হয়ে থাকে তো ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে কোনো নেক্সট আর কোনো একটি ভিডিওতে।